সহ পাওয়ার পরেও একজন দর্শকের কোনো বিনয় দেশে ঠাঁই হতে পারে না। একজন দর্শকের দেশে ঠাঁই হতে পারে না। সেখানে বাবা মার পরবর্তী স্থানীয় শিক্ষক, শিক্ষকের জায়গায় একজন দর্শক কি করে? দর্শকদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই। আমি কে? তুমি কে? আমি কে? বাংলা খবর দে, দর্শকদের খবর দে, যারা বাংলা খবর দে, দর্শকদের খবর দে। বেশি কিছু কথা বলছি না। আপনার বিরুদ্ধে যে জিনিস বলা অভিযোগ আছে এটা আপনি কি মনে করতেছেন সেটা বলুন। এটা তো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আচ্ছা আপনি মানে সে হলো মিথ্যা বানোয়াট। আচ্ছা ঠিক আছে আইডিয়া আপনি আপনি তো আমাদের মূল বিষয় নেন। উনি বলছেন মিথ্যা বানোয়াট, তার মানে যদি এখানে যদি আমরা প্রমাণ করতে পারি একটা এভিডেন্স, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা সম্পূর্ণ উল্টা হয়ে যায়। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? আপনি যে এখানে দায়িত্ববিধি আছেন, আপনার কাছ থেকে শিক্ষা বাণিজ্য আশা করে না, কিন্তু করে মানুষ করে। পাশাপাশি আমাদের যারা শিক্ষার্থী আছে বা শিক্ষার্থী আছে এরা কিন্তু দেশের ভবিষ্যৎ হবে। অবশ্যই আপনি যদি তার মধ্যে আমার যদি মিথ্যা কথা বললেন যে মাত্র যে বাংলার যে প্রমাণ করতে পারি, এটা কিন্তু অ্যাকশন খুব ভয়ানক হবে, জানেন? আর বৃষ্টিতে বেশি হবে, আর বৃষ্টিতে বেশি হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শোনো আমরা বুঝতে পারছি উনি উনি ওনার কথা হলো কি জানেন, উনি ফেরেশতা, উনি নির্দোষ, উনি কোনো দোষ করেন। ওনার কথা আমরা বুঝতে পারছি উনি ফেরেশতা, উনি নির্দোষ। ঠিক আছে, যদি ওনার বিরুদ্ধে যদি আমরা এভিডেন্স দিতে পারি তাহলে কি জানেন এখানে আপনারা তো আসেনি, এভিডেন্স দিতে পারলে ওনার ওনার কিন্তু ভুল কিন্তু দুইটা হবে। ফার্স্ট ভুল হলো যে অভিযোগ করছে তারা এই প্রমাণে এভিডেন্স, দ্বিতীয় ভুল হলো কি জানেন, আপনি মুরব্বী আসছেন, আমরা যারা আসছি আমরা ছোট হলো, আমরা প্রতিবাদ করতে আসছি অন্যায় বিরুদ্ধে। আমরা মনে করি যে এখানে ছোটার বড় নেই, প্রতিবাদের মুখ থেকে বড়, বয়স থেকে বড়, তোমরা সামনের ভবিষ্যৎ। হ্যাঁ এখন যদি উনি আমি একটু দুটো কথা বলি। আমরা লেখাপড়া করছি, অবশ্যই আপনি যারা হাদিস করছি, মাস্টার ডিগ্রি করছি ইসলামিক বিশ্ববিদ্যালয়, আপনাদের মধ্যে আমি ছাত্র ছিলাম। আপনি যদি কোনো ভুল না থাকে, মিথ্যা বানাতে থাকে, আমি আপনাকে সেফ দিয়ে দেবো। আচ্ছা কমিটি থেকে শুরু করে যদি কোনো প্রবলেম থাকে আমি আপনাকে সেফ দিয়ে দেবো। অন্যায় করে থাকি, আচ্ছা আপনি একটা ভিডিও কালেকশন, আপনি একটা ভিডিও কালকে ভাইরাল হয়েছে সিটিভির পিছে আপনার মানে 18+ কিছু ভিডিও দেখছেন, এটা নিয়ে আপনি কিসে? এটা সম্পূর্ণ এডিট করে, এটা মিথ্যা, এটা আমি অন্য ছবি দেখি। আচ্ছা এডিট করা, এটা সাইবার ক্রাইমের মধ্যে যারা রিপোর্ট করে এরা কিন্তু অলরেডি দিগন্ত থেকে শুরু করে সব ভিডিওটা এডিট করা নাকি এটা আমরা চেক করব। মানে আপনি এই যে দেখুন যে ভিডিও আছে, আপনি কথা হলো কি আপনি এখন কিন্তু বলতেছেন আপনার উপরে আমরা ব্লেম দিচ্ছি, দুইটা কিন্তু বিচার হবে এখন। আমি একজন জিডিও করছি, ঠিক আছে যা আমার সিস্টেম করছে, ওনাকে রাখেন, আমরা আইনের সাহায্য নেবো। যেহেতু উনি যদি রাইট থাকে তাহলে উনি তো আর কোনো প্রবলেম হবে না। আমরা যারা ছাত্র আছি, যারা আছি সবাই কিন্তু দেশের জন্য কি করছি, আমরা রক্ত দিছি, তো আমরা কোনো খারাপ কিছু চাই না। আমরা আলোচনা করতে পারছি, আমরা আপনি যদি অভিযোগ না থাকে আমি বললাম না বিরুদ্ধে যদি আমরা কোনো কিছু না পাই তাহলে আপনি সেট করব, আমরা সবাই আপনার জন্য লড়াই করব আমরা সবাই। ঠিক আছে জি অবশ্যই। আচ্ছা আমাদের তো রাখি রেখে আমরা এর কেলার পাইলে আমরা তো তার সাথে অবশ্যই আপনারা উমের আমাদের এলাকা যদি নোংরা করে যদি এর বিরুদ্ধে অভিযোগ না তাহলে এত কিছু হইতো না। এই পর্যন্ত কিন্তু যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন তার কিন্তু এটা অবদান করবে না। আচ্ছা শিবির ভাই, শিবির ভাই না আমি যদি এর বিরুদ্ধে অভিযোগ না হতো তাহলে কিন্তু তখন আমাদের বোনেরা ধর্ষণের শিকার হয়ে কবরে বসে খবর শুয়ে থাকে, তখন দর্শকরা বাইরে কি করে? দর্শকরা বাইরে কি করে? আমার বোন কবরে, দর্শক কেন বাইরে? আমার বোন কবরে, দর্শক কেন বাহিরে, আমার বোন কবরে, দর্শক কেন বাহিরে, আমার বোন কবরে। দর্শক কেন একটা দর্শক ভাই, একটা দর্শক ভাই,
আপনাকে মনে হয়েছে আপনি রাখতে পারবেন, ওই সময়টা মাথা নষ্ট হয়ে গেছে। রাখছি দেখে রাখতে পারছেন। আপনার আপনার যে ভিডিও আছে এটা অন্যায় মনে হয় না? আচ্ছা ভাইয়া একটা কথা বলবো, আমাদের কাছে এভিডেন্স আছে, উনি একটু আগে বলছে উনি নির্দোষ, যত আমাদের কাছে এভিডেন্স আছে সব এডিট করে এভিডেন্স উনি বলছে, এবং যত কথা আছে সব মিথ্যা, আমাদের কাছে কিন্তু রেকর্ড আছে। আচ্ছা আপনি কি একটু আগে আপনি বলছিলেন যে আপনি কোনো দোষ করেন নাই, আপনার কোনো মানে আপনার বিপক্ষে কোনো এভিডেন্স নাই, যা আছে সব এডিট করা, আপনি কিন্তু এই কথা বলছিলেন, আমাদের কাছে রেকর্ড আছে। হ্যাঁ, এখন আপনার বিরুদ্ধে তো আমাদের কাছে এভিডেন্স আছে, এখন এটাতে কি হবে এটা আপনি বলেন, আপনার শাস্তি কি হতে পারে এটা আমরা জানতে চাই, আপনার মুখে জানতে চাই। আপনার বিরুদ্ধে আপনার মেয়ে হলে আপনি কি শাস্তি চাইতেন? যত জায়গায় আছে যে আপনার তো নেটে খুব অ্যাক্টিভ, নেট তো খুব বেশি দেখেন। হ্যাঁ, তো এই যে ভালো জিনিসও দেখেন, ফেসবুকে দেখেন যে সব জায়গায় যেটা করতেছে মব জাস্টিস, বুঝছেন মব জাস্টিস কি? দুইটা পিঠা মেরে ফেলে। আজকে আপনার সাথে মব জাস্টিস হইতো, শুধুমাত্র মানে ছাত্র জনতারা মিলে আপনারা বাঁচাইছে, আপনারা এসে সবাই পিঠা মেরে ফেলাইতো, এমন ধর্ষকের কোনো কথা নাই। দেখছেন অবস্থা দেশের মধ্যে? তাহলে সেই কারণে আপনি এখানে যে বসে আছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর বাংলা, আপনার 14 গোষ্ঠীর বাংলা, আপনার কাছে দোয়া করেন যে আপনি এখানে বসে রয়েছেন, আর আমি আপনার সাথে এখানে বসে কথা বলছি, আপনার মতো মানুষের সাথে বসে কথা বলবো? ভাই উনি বেশি সংবাদের সাথে অ্যাক্টিভ না, ভিডিওটা মনে করেন শুধু খুব অ্যাক্টিভ ভিডিওগুলো হয় না। হ্যাঁ হ্যাঁ, উনি ফেরেশতা তো ভাইয়া, উনি ফেরেশতা, উনি দোষ করে না, পাপ করে না, উনি পাপ করে না, উনি ফেরেশতা। আপনাকে শিক্ষক ছিলেন না, পদত্যাগ তো পদত্যাগ বাইরে একটা আমাদের করবো না, পদত্যাগ তো আজকের মধ্যে আপনি আপনাকে বের করে দিচ্ছেন, আপনি আবার আপনি কি আগে বের করে দিচ্ছিল না আপনারা? আপনি কি শুরু থেকে মাদ্রাসা একজন ভাবে আছেন? আগে কোনো এলিগেশন আসে নাই? আপনার নামে আগে কিছু আসে নাই? 2 বছরের মধ্যে আপনার নামে কিছু আসে নাই? ভাইয়া ওইখানে চিল্লাচিল্লি বেশি হইতেছে, এটা আটকে দিলে সবচেয়ে ভালো হবে। আউট সাউন্ড যদি না আসে, আউট কোনো সাউন্ড যদি না আসে, সেক্ষেত্রে কি হবে? আমি দিতে পারি আপনাকে, যদি আপনাকে প্রমাণ দিতে পারি সেই ক্ষেত্রে কি হবে? আপনি যে এদিকে 50,000 এখন জবাবটা কই? 3.5 লাখ, আমি যদি দোষ না করি, আমি উঠা দাঁড়ায় বললাম না, আমি নেকটায় বাইরে যাব, আমি নিজে 3.5 লাখ ঘুষ দিয়ে জয়েন করছেন, আপনার স্বার্থটা কি? এই মাদ্রাসায় 3.5 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি জয়েন করছেন, এই প্রমাণও আমাদের কাছে আছে, এই প্রমাণও আছে আমাদের। কিন্তু অবাক হচ্ছে ভাই যে আপনারা যে সমস্ত কথা অবাক বলছেন, হবেনি। আচ্ছা এগুলো যদি আমাদের কাছে এভিডেন্স থাকে তাহলে কি হবে? আসমান থেকে পড়ে আপনার যে সাবেক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে আমরা যখন আপনার বিষয়ে জানতে চাই তখন বলে যে আপনি ওই প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা নিয়ে পালাইছেন। তারপরে আপনি ওখানে ওলামা লীগের একজন সদস্য ছিলেন, আপনি ওই জায়গার যে স্টুডেন্ট থেকে শিক্ষক যারা আছে, শিক্ষিকা সবাইকে আপনি বলতেন আপনি আন্ডারওয়ার্ল্ডের একজন ম্যান, দেন সবাইকে আপনি এইসব কথা বলে চাপের মধ্যে রাখতেন। এই বিষয়গুলো তো আর মিথ্যে না। তাহলে আপনি আপনার বিরুদ্ধে মানুষ কেন এত অভিযোগ করবে? ভাটুলিয়া মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থী আপনার পক্ষে না, আপনার সাবেক প্রতিষ্ঠান, সেখানে বর্তমান যে ব্যক্তিবর্গ আছে এরাও সুনির্দিষ্টভাবে আপনার পক্ষে কথা বলছেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, ওনার ফোন থেকে এভিডেন্সটা পাওয়া গেছে। এখানে মোহাম্মদ আসাদুল হক, ভারপ্রাপ্ত সুপার ভাটুলিয়া মহিলা মাদ্রাসা তুরান ঢাকা, ঠিক আছে। রাবে আক্তার, সহকারী শিক্ষক আহ্বায়ক যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, ভাটুলিয়া মহিলা মাদ্রাসা, বিষয় দিয়ে ওনার এই যে বরাবর একটা অভিযোগ দিয়েছে। উনি বলেছে ওনার কাছে কোনো অভিযোগ আসে রাবেয়া দিয়েছে। দেখেন এটা তো আমার কাছে আছে, মানে মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার কর্তৃক যৌন হয়রানি অভিযোগ প্রদান প্রসঙ্গে জনাব যথাবিধি সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে
আমার মেয়ে মা একটা ষষ্ঠ শ্রেণীর রবীন্দ্র আমার মেয়ে ছুটির জন্য মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপারিশ অফিস করতে গেলে উনি আমার মেয়ের গায়ে হাত দেন এবং তাদেরকে দুটি স্পর্শ হাত বাড়ান। আমার মেয়ের সাথে তার হাত ঝেড়ে দিয়ে বের হয়ে যায় এবং আমাদের জানা এই ঘটনাটা আমি এইসব ঘটনার জন্য হতবিহ্বল হয়ে পড়ি। আমি উক্ত ঘটনার উপযুক্ত বিচার চাই যেন আর কারোর সাথে এমন ঘটনা না ঘটে। অর্থাৎ আমার আকুল আবেদন এই যে উক্ত ঘটনার প্রেক্ষিতে আমি উক্ত ব্যক্তির বিচার দাবি করছি। আপনার কাছে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই আমার মন কবরে আমার মন কবরে তুমি কেন বাহিরে আমার মন কবরে তুমি কেন বাহিরে ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ধারা দিয়ে না বের হয়ে যেত হয়তো বা অনবস্থা আছে এর মধ্যেই তো একটা মানুষ যদি ওই সাহসটা না করতে পারতো আপনি যদি ওই দরজাটা লাগাই দিতেন অনবস্থা আছে এর মধ্যেই। এমনিতে আমার ছুটিটা আসে এটাই আপনার কাছে টাকা পায়। এই দরখাস্তর কথা বারবার আপনাকে বলা হচ্ছে আপনি কেন অস্বীকার করলেন? সমাপনী আসার সাথে সাথে আপনি বের করলেন কিভাবে? এটাকে কইছিল একটু আগেই উনি আমাদের কাছে বলছেন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, অথচ আপনি বলার সাথে হ্যাঁ সবাই চুপ থাকি সবাই চুপ থাকি সবাই চুপ থাকি একটা শব্দ তুলে হয় কারো ডকুমেন্ট আছে উনি একটু আগে বলে যে অভিযোগপত্র দেওয়া হয় নাই কেউ দেয় নাই রক্ষক যদি ভক্ষক হয় অভিযোগপত্র কাকে দিবে যদি মাদ্রাসার অন্য টিচার কোনো সমস্যা করতো কোনো ঝামেলা করতো ওনার কাছে বিচার দিত উনি ঝামেলা করছে ওনার অভিযোগপত্র দিচ্ছে উনি অভিযোগপত্র পেঁচায়া আলমারির ভিতরে রেখে দিচ্ছে উনি এখানে বসে কি করে না করে এই সিসিটিভি ফুটেজ আছে এরপর উনি বলে এডিট করা ওটাকে এডিট করা আপনার মোবাইলের ভিতরে গিয়ে কে এডিট করছে এটা তো আপনি এটা তো স্বীকার করছেন মোবাইলটা নিয়ে হিস্ট্রি চেক করো হিস্ট্রি চেক করছি কেটে ফেলছি সব ওটা তো আপনি ভিডিওতে যাকে দেখা আপনি যে এখানে বসে যে ভিডিওগুলো দেখতেছেন ভিডিওতে আপনি তাহলে আপনি কি আপনি এখানে কিভাবে বসে বললেন এডিট করা? আপনি এখানে ঢুকছেন কেন আমি এই ছবি দেখিনি ভাই, হ্যাঁ আমি এই ছবি দেখিনি। ওটা কি আমি দেখতেছিলাম আমি ছিলাম আমি অন্য ছবি দেখছি হয়তো ফ্ল্যাশটা অন করে দেন আচ্ছা 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 অন্য ছবি কি ওখানে এডিট হয়ে গেছে আমরা ভাই এডিট বুঝি আমরা টেকনোলজির সাথে আপডেটেড আমরা বুঝি আমি তো জিজ্ঞেস করছি ভাই। কি করছেন শুনেন ইদ্রিস ভাই, আমরা ওনার থানায় নিয়ে যাই, থানায় নিয়ে যায় তারপরে আমরা আইনি ব্যবস্থা যেটা সেটা করি। না 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 আমরা এখান থেকে এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না আমরা চলে যাচ্ছি, আপনাদের কাজ করেন। আমি ক্লিয়ার করে প্রস্তাব দিচ্ছি তাহলে আপনারা আপনাদের কাজ করবে, আমরা চলে আমরা এখানে থেকে লাভ নেই। আমি আমার কথা বলেন যে আপনি দায়িত্ব নেবেন বিচার করবেন সঠিক বিচার ভাই। তাহলে আমরা না। আপনি দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে আমার কথা শুনুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা শুনুন ভাই, আমরা আপনাদের কথা বলেন। আমার কথা একটা আইনের মাধ্যমে দিয়ে দেখতে হবে। আমি তার বিচার করে দায়িত্ব নিতে পারবো না। আমি তাকে আমার আইন অনুযায়ী আমি বলতে আমি বলতে পারবো কি আইন অনুযায়ী তাকে একটা মামলা রুজু করে সে অপরাধ করছে তাকে কোর্টে হ্যান্ড ওভার করে সুপার করবো। খুব বিচার করবে যে উনি ফাঁসি দিবে না ওনার জেল দিবে না, কিন্তু খুব বিচার করে বিচার করতে হবে। আচ্ছা বলেছি তারপরে এটা হচ্ছে আমার দায়িত্ব, কারণ আমার এখানে যে অবস্থা দেখতেছি আপনাদের এখানে কি বলবো, যদি আমার কাজ করতে দেন তাহলে আমি এখানে থাকবো, যদি কাজ করতে না দেন ভাই সিচুয়েশনটা একটু হার্ড এটা তো বুঝতেছেন একটু কোঅপারেট করেন বসেন আমরা মিলে এখানে বসে থাকলে আমাদের সম্মুখে আমরা আছি এতক্ষণ ক্যামেরাটা আটকে রাখছি আপনাদের সম্মুখে কিছু হবে না। খারাপ হবে ভাই, খারাপ হবে। কিছু কথা অপরাধের মানে সঙ্গী আচ্ছা আপনারা বুঝতেছি আগে হচ্ছে শোনেন, আগে হচ্ছে আপনারা বাইরের লোকজন একটু শান্ত করেন, বাইরের লোকজন শান্ত করেন, আপনারা যারা এলাকার আছেন শান্ত করতেছি। কারণ এখানে যে অবস্থা যদি কোনো একটা ইয়ে হয় যেহেতু
এইটা যদি এডিট করা হয় ভিক্টিমের বক্তব্য আছে। এডিট করা আল্লাহর কোনো সৃষ্টি নাই। আপনি কুষ্টিয়ার যে মাদ্রাসায় ছিলেন ওই মাদ্রাসাটা অকারেন্স করে আসছে, ওই খবর অকারেন্স করে আসছেন এবং ওই মাদ্রাসার থেকে সেম এলিগেশন আসছে। ওনারা এখানে অবসর করে দিবে। ওনার আইনের আওতায় আনতে হবে। উনি সেম একই কাজ করবে। উনি হ্যাঁ অবশ্যই এটা নেবেন আপনার এভিডেন্স। এই লেবাসটারে মানুষ এখন ঘৃণা করা শুরু করে, এটা আমাদের জন্য লজ্জা। মুসলিম হিসেবে রোজার মাসে আমরা প্রত্যেকটা মানে সন্তান মুসলমানের ঘরে জন্ম। এখন বর্তমানে আপনি একটা জরিপ করেন, আল্লাহকে আমরা বিশ্বাস করি। আপনি একটা জরিপ করেন, একটা মেয়ে বর্তমানে জিজ্ঞেস করেন ছোট থেকে বড়, ওর জিজ্ঞেস করেন যে না তোমাকে একটা হুজুরের সাথে বিয়ে দিব, কেউ রাজি হবে না, বলবে হুজুর ভালো না। কেন ভালো না? মুখ দিয়ে সবাই বলে না, তাদের সাথে ওদের এই যে একটা বিষয় এটার জন্য সারা জীবন সাফার করবে। আপনার মতো মানুষের বাচ্চা মুখটা গালি আসছে, মানুষের বাচ্চা আমার সামনে বসে আছে। ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, উনি ওনার মেয়ের সাথে এরকম হলে উনি কি করতো? ভাইয়া ওনার মেয়ের সাথে হইলে কি হইতো? ওনার মেয়ের সাথে হইলে উনি কি করতো? এটা উনি নিজের মুখে বলুন। ওনার মেয়ের সাথে হইলে উনি কি করতো? এই ভিডিওটা কি এডিট করা? এই ভিডিওটা কি এডিট করা? উনি যে বসে আছে, এই যে এখানে এই চেয়ারটা বসে আছে, উনি যে ভিডিওটা দেখতেছে এটা কি এডিট করা? উনি যে বলে, উনি যে আমাদের ভূগোল পড়ায়, আমরা ভূগোল পড়ি। চলে গেলে আরেকজন আছে, এই প্রতিষ্ঠান চলে। এখানে শুধু আরেকজন আছে, মানুষের এক্সচেঞ্জ হবে, কোনো চলে যাবে, বসবে কিন্তু হিসাবপত্র এই যে আন্দোলনটা করতেছে, চলে গেলাম এই টাকাটা কোথায়? দাদা আমি একটা কথা, এই ধরেন যে শিক্ষক যখন চেঞ্জের বিষয় এইসব হয় তখন বড় যোগ অভিযোগ কি আসে? টাকার অভিযোগ বা শিক্ষকদের কারো হয়রানি করতে, তো অনেক বড় অভিযোগ যে ধর্ষণ চেষ্টা। অন্য কোথাও এরকম বড় অভিযোগ তো আমরা দেখি না। অনেক জায়গায় ধরেন শিক্ষক চেঞ্জের অভিযোগ আসছে। গত 3 মাস এখানে ছিল 24, তখন ছিল কমিটি আচ্ছা এটা 7 মাস হোক 1 বছর হোক, তা এটা কি অপরাধ না? 24 অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ হচ্ছে যে আপনারা এই বিষয়টা নিয়ে অভিযোগ করার পরে তদন্ত কমিটি যখন আপনাদেরকে বিষয়টা অবগত করছে, তখন আপনি বারেক সাহেব নামক একজন, আমি জয় সাহেব অনেক আপনারা কয়েকজন আমাদের এখানে বসে ভাইয়া তুমি যাও মনে করে শিবিরে বসে গেলে সিচুয়েশন খারাপ হবে করতে আসতেছে। সে নিজে উনি নিজের হাতে লিখবেন, এখানে কেউ লিখবেন। উনি পক্ষক উনি নিজের হাতে পদত্যাগ করবে। এই বাইকটা কই? সাদা কাগজ সাদা কেউ বলা না ভাই, এটা বলা না। আমরা এই প্রতিষ্ঠানটা করেছি, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আপনি সবই ঠিক আছে, যা চাই আমি দেখবো সব। আমি তো রাখার সাথে কথা বলছি, আপনি যেটা কাজ দিয়ে চলে যান, আমার সাথে চলেন। আপনি পদত্যাগপত্র লেখেন, পরে আমি দেখবো। আপনি পদত্যাগপত্র লিখবেন, যদি আপনাকে ওনারা ছাইরা এখান থেকে চলে যায় আপনার অবস্থা খারাপ হবে, এতটুকু আমরা শিওর দিতে পারি। কারণ আমরা আপনার দায়িত্ব আমরা কেউ নিব না, আমরা কিন্তু আপনার দায়িত্ব নিব না। আপনি এখান থেকে বের হইলেই আপনার অবস্থা খারাপ হবে। আমরা ছেলেরা কেউ আপনাকে হাত দেবে না। এই নারীরা আছে, এই নারীরা পুরো ছেলেরাই আপনার যা করা করবে। আপু আপনারা কি চাচ্ছেন? আমরা বিচারা হবে শুধু স্টপ স্টপ স্টপ। আচ্ছা এই ভাইটা কই?
আপনার ফ্লাশ জ্বালায় ফেলেন, ফ্লাশ জ্বালায় রাখেন, ফ্লাশ জ্বালালে আমার ভিডিও ক্যামেরা আরো ভালো আছে। থানা থেকে হ্যান্ডব্যাগটা আনতে বলছিলাম, হ্যান্ডব্যাগটা আনো, দুটো হ্যান্ডব্যাগ আনতে বলছিলাম। এইখানেটা তো ভালো না ভাই, কথা বলো দ্রুত। আচ্ছা দাদা করো। এই মাসুদ, আপনারা সবাই বাইরে যান, বাইরে যায় লোক কমান। এখানে মাত্র 10 জন লোক থাকবে, মহিলা থাকবে 5 জন থাকবে, আর ছেলেরা 5 জন থাকবে, আর বাকি সবাই চলে যাবে। 5 জন কে কে থাকবে? আপনি এটা লিখবেন, আপনি এটা করছেন, আপনি লিখবেন, আপনি এটা করছেন, আপনি এটা করছেন, আপনি এটা লিখবেন, আপনি এটা করছেন, আপনি লিখতে হবে। জনসম্মুখে এটাও লিখবেন। ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছা জনসম্মুখে পদত্যাগ করছি, পদত্যাগ লেখেন। প্রচুর মিথ্যা বলে। ও বলছে ওর কাছে কোনো অভিযোগপত্র দেওয়া হয় নাই। একটু পরে আঙ্কেল আসছে আর উনি অভিযোগপত্র ভিতর থেকে মিনিটে মিনিটে মিথ্যা বলে, ভিডিওতে আছে, পার্ট বাই পার্ট পার্ট টু পার্ট রেকর্ড আছে, প্রত্যেকটা ভয়েস আছে, প্রত্যেকটা ভয়েস আছে। আপনি একদম শুরু থেকে আগের মাদ্রাসায় কি এই আপনি যা যা বলে চট করে লেখেন একটু ভাই, লেখা হয়েছে এবং কমিটির পক্ষ থেকে একটা লিখিত লাগবে আমাদের, ঠিক আছে? যে কমিটি থাকা অবস্থায় কমিটি সভাপতি নাই। না, আপনি বলছেন যে আপনাদের 25 দিন হয়েছে এখানে কমিটি তৈরি হয়েছে, এখন যে কমিটি থেকে যে এখানে উপস্থিত আছে সে লিখিত দিলেও হবে, আমাদের সভাপতির দরকার নাই, আমরা সভাপতি চিনি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের মধ্যে থেকে স্টুডেন্টদের মধ্যে থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে চলেন, আপনাদের স্টুডেন্টদের যাবে এখানে আমাদের এখানে আসেন, আমরা ওনাকে আমাদের একটা কাজ বাকি আছে, ওনাকে লোকেশনে নিয়ে যাবো। মাদ্রাসার ভিতরে আছে আচ্ছা, আমরা কি 3 জন যেতে পারবো?
দিবেন